জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। আমরা বেগম জিয়ার স্বপ্নের মতো গড়ব নতুন দেশ। এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ। এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। আমরা বেগম জিয়ার স্বপ্নের মতো গড়ব নতুন দেশ। এই তো আমার দেশ। সন্তান আবুল সাইদ নাম দেশের তরে দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবুল সাইদ নাম দেশের তরে দিয়ে গেল তাহার তাজা প্রাণ। বুক পিহিয়া রক্ত দিল, বুক পিহিয়া রক্ত দিল নতুন বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব নতুন দেশ। আমরা বেগম জিয়ার স্বপ্নের মতো আবার গড়ব দেশ। এই তো আমার দেশ। স্বৈরাচারের শাসন হতে মুক্ত হল দেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারের শাসন হতে মুক্ত হল দেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। নির্মুগ্ধ জীবন দিল, নির্মুগ্ধ জীবন দিল নতুন বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। আমরা বেগম জিয়ার স্বপ্নের মতো আবার গড়ব দেশ। এই তো আমার দেশ।
আবার গড়ব দেশ আমরা বেগম জিয়ার স্বপ্নের মতো গড়ব বাংলাদেশ আমরা তারেক জিয়ার নির্দেশ মতো আবার গড়ব দেশ। ধন্যবাদ। ওই আমার দাদি গো আরে শোনেন ফুফু খালা ওরে স্বপ্নে তার চাইতে কিন্তু তার জিয়াই ভালা স্বপ্নে তার চাইতে কিন্তু তার জিয়াই ভালা ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার নানি গো ওই আমার দাদি গো শোনেন ফুফু খালা স্বপ্নে তার চাইতে কিন্তু তার জিয়াই ভালা স্বপ্নে তার চাইতে কিন্তু ধানের শিশির ভালা দেশবাসী তারে ভালোবাসি তাই তো আমরা দেশবাসী তারে ভালোবাসি সকাল বেলায় ভোট কেন্দ্রে গিয়া ধানের শীষে সিল মারিলাম বিসমিল্লাহ বলিয়া সবাই বিসমিল্লাহ বলিয়া ভোটের দিন সকাল বেলায় ভোট কেন্দ্রে গিয়া ধানের শীষে সিল মেরেছি বিসমিল্লাহ বলি সবাই বিসমিল্লাহ বলিয়া আবার আমরা দেব সবাই আবার আমরা দেব সবাই একটা গায়ের হাসি তাই তো আমরা দেশবাসী তারে ভালোবাসি তাই তো আমরা দেশবাসী তারে ভালোবাসি আমার ভরে যাই যে উন্নয়নের মাঝে দেখি তার জিয়ার মুখ তুই যে ভালো লাগে আমার ভরিয়া যাইব আমার ভরিয়া যাইব আরো বেশি ভালো লাগে আরো বেশি ভালো লাগে তার জিয়ার হাসি তাই তো আমরা দেশবাসী তারে ভালোবাসি আমরা দেশবাসী তারে ভালোবাসি ওই আমার দাদি গো ওই আমার নানি গো ওই আমার দাদি গো ওই আমার নানি গো শোনেন ফুফু খালা স্বপ্নে তার চাইতে কিন্তু তারে জিয়াই ভালা 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 ওর সব মার্কার চাইতে কিন্তু আমার ধানের শিশি ভালা বেগম তুমি আমার কাছে এসে বসো তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবেন স্বামী বলুন আমাকে। আজ নিশীথে আমি এই জানি কি স্বপ্ন দেখলাম, খারা যেন আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। স্বামী স্বপ্ন কোনোদিনও বাস্তব হয় না স্বামী। না না বেগম, স্বপ্ন আমার কোনোদিন ব্যথা যায় না।
আমার স্বপ্ন মিথ্যা হইতে পারে না, আমার স্বপ্ন সত্য। না স্বামী, আপনি এমন করে বলবেন না স্বামী। আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমাদের কি উপায় হবে স্বামী, বলুন স্বামী। আর আমরা কেমন করে বাঁচবো স্বামী, বলুন। আপনি চলে গেলে আমার আজাদের কি হবে স্বামী, বলুন। আজাদের জন্য তোমার ভাবতে হবে না বেগম, আজাদ সর্বদাই তোমার পাশেই থাকবে। আজাদের দেখাশোনার বার আমার বন্ধু সুলেমানের হাতে আমি তুলে দিয়েছি। স্বামী, এই সুলেমানই তার দেখাশোনা করবি। বেগম, আমার ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নেই। স্বামী, স্বামী, স্বামী আপনার কি হয়েছে স্বামী? আপনি এরকম করছেন কেন স্বামী? স্বামী, একই একই বেগম, আমি কি জানি স্বপ্ন দেখলাম। না স্বামী, এ কি স্বামী, আপনি এমন করছেন কেন? বেগম, ঘুমের মাঝে আমি কি জানি স্বপ্ন দেখলাম। কে জানে আমাকে বলে গেল, ওরে বাদশা আকবর, তুমি এই পাপের দুনিয়া ছেড়ে তুমি শীঘ্রই স্বর্গধামে চলে এসো। স্বামী, বলো বলো বেগম, ওপার হতে আমার ডাক এসে গেছি। না স্বামী, আমি এখন মনে হয় আর বাঁচবো না। না আমাকে আমাকে করে নিয়ে চলো বেগম। স্বামী, স্বামী, আমার জানি কিরকম লাগছে, আমার কেন জানি মনটা কু ডাকছে স্বামী। তাহলে চলে না আমরা এখন অন্তপুরে যাই স্বামী। তাই চলো বেগম, তাই তাই চলুন চলো। স্বামী, তাই চলুন। হে পাক পরওয়ারদিগার, তোমার কাছে আমার এই ফরিয়াদ, বেগম নাদিরা এবং আমার শিশু সন্তান আজাদকে তুমি দেখে রেখো। আচ্ছা আমি চলে যাবার পর হতেই আমার এই উদয়পুর সিংহাসন যাতে আমার আজাদ বসতে পারে। আমার মুখোশ কই, মুখোশ কালো কাপড়ে। তুমি সহায় থেকো খোদা। আমি অতি যত্নে গড়া সেই উদয়নগরের সিংহাসন, এই সিংহাসনে বসার সৌভাগ্য উদয় আমার আর হবে না। আমার উদয় আর হবে না। কি মুখটা বাঁধ দেন। তোমার উদয় আর সে সত্য পূরণ হবে না এই সিংহাসনে বসার। কে কে থাকা কালো সত্য বেশি শয়তানের দল? তোমার কে? আমরা এবার তোমার জীবন নিতে এসেছি। তোর জানোয়ারের দল, তোরা তো কি আমাকে হত্যা করতে এসেছিস। তোরা কাউকে আমি রেহাই দিব না, তোদেরকে আমি জাহান নামে পাঠিয়ে দিব। তবে তোমায় বলে যা। জাহান নামে পাঠাতে পারে এ কে আছিস? অনন্ত আমার অস্ত্র নিয়ে আস। আমি তাই বলছি মহারাজ। এই বর্ষকো, বর্ষকো, বর্ষকো।
তুমি বেগম সুলেমান, তোমরা কোথায়? এ তোমাদের বাচ্চা আর তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এই ওকে স্বামী, স্বামী, আপনি কি হয়েছে স্বামী? বসে- বেগম, স্বামী, মহারাজ, কারা সেই ছদ্মবেশী গুপ্ত ঘাতক? বেগম সদ্য বেশে কারা ছেড়ে এসে আমাকে দুদিক থেকে আক্রমণ করি আমাকে আঘাত করে পালিয়ে গিয়েছে। যাবো না। বেগম, আমার মন বলছে আমি আর বাঁচবো না। বলে যাবো না। বলুন যাবো না, বলুন কারা সেই ছদ্মবেশী গুপ্ত ঘাতক? আমি আমি ওদেরকে চিনতে পারিনি, তবে ওদের কণ্ঠস্বর শুনে আমার মনে হচ্ছে ওরা অতি আমার কাছের লোক। সুলেমান, যাবো না। তোমার কাছে আমার এই অনুরোধ রইল, তুমি আমার আজাদকে নিয়ে তুমি শীঘ্রই পালিয়ে যাও, নইলে সেই শয়তানের দল আমার আজাদকে বাঁচতে দিবে না। ভাই, বাঁচতে দিবে না। আজাদকে নিয়ে তুমি পালিয়ে যাও। স্বামী, স্বামী গো, আপনার কি হলো? আমার আজাদের আর কি হবে স্বামী? বলুন স্বামী, এখন আমি কি করব? আজাদের জন্য তোমার ভাবতে হবে না বেগম। আজাদকে আমি আমি আজাদকে নিয়ে এখনই পালিয়ে যাব। আজাদকে আমি লালন পালন করে বড় করে তুলবো, আর ভবিষ্যতে শাহজাদ আজাদ এই সিংহাসনে যেন প্রতিষ্ঠিত হতে পারে। শুনে খুশি হলাম ভাই, তুমি যে শুনে আমার খুশি হলাম ভাই। আজাদের দায়িত্ব তুমি নিতে আমাকে পেরেছো কথা ভাই। দাও, তুমি এই উদয়নগর রাজ্য রক্ষাতে তুমি এই শয়তানের হাত থেকে তুমি রক্ষা করবি। বলো বেগম, হে স্বামী, তোমার কাছে আমার স্বামী, আমার জন্য আপনাকে ভাবতে হবে না স্বামী। দরকার হলে আমার এই প্রাণ দিয়ে দেব, তবু আমার মান দেব না স্বামী। এই রাজ্য আমি ওই শয়তানের হাতে তুলে দেব না স্বামী। শুনে খুশি হলাম বেগম। সুলেমান, মহারাজ, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও ভাই, তুমি এই উদয়নগর রাজ্য রক্ষার্থে তুমি তোমার প্রাণ দিবে, তবু এই শয়তান সেনাপতির হাতে আর শয়তান উজিরের হাতে তুমি তুলে দিবে না ভাই, তুলে দিবে না। হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম, জাহাপনা, এই রাজ্য রক্ষার্থে আমরা আমার প্রাণ দিব, তবু এই রাজ্য রক্ষার্থে কোনো এই শয়তান সেনাপতির হাতে তুলে দিব না, তুলে দিব না। আমি শুনে খুশি হলাম ভাই, এবার মনে হয় আমি মরে গিয়েও শান্তি স্বামী! পাবো। স্বামী, আমাকে একটু শক্ত করে ধরো। স্বামী, আমি আপনাকে ধরেছি স্বামী। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমাদেরকে ছেড়ে আপনি কোথায় চলে যাবেন? আমি এখন কার কাছে থাকবো? কাকে আমি আব্বা বলে ডাকবো? আমি কার পথে কার বুকে ঘুমাবো? কেন কেন রে আজাদ, তুমি তোমার আম্মে জানের কোলে থাকবে বেগম। স্বামী, আমি আর থাকতে পারছি না, স্বামী, আমাকে একটু শক্ত করে স্বামী! ধরো। আমার ও পার হতে আমার পরলোকত পিতা আমাকে ডাকছে, আমার যে চলে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর স্বামী! রাসূলুল্লাহ।
স্বামী এ কি হয়ে গেল স্বামী? কি হলো বিধান? এই কি আমার ভাই? কেন আব্বা হুজুর আজ চলে গেলেন? কেন আমার সব হারাতে হলো খোদা? তুমি বলো। মা, স্বামী আব্বা হুজুরকে আর কথা বলবে না মা। বাবা যা, তোর বাবা আর কথা বলবে না বাবা। আহ, বাবা হায় পিতা আজি চলে গেল মুদের চারিয়া। হয়ে গেল স্বামী, আমাদের সব শেষ হয়ে গেল। কাকে আমি ডাকবো মা গো, পিতা পিতা বলে গো, পিতা পিতা বলে। করিস না বাবা, যা হওয়ার তা হয়ে গেছে বাবা। শিশু কালে পিতা আমার গেল যে লিয়া। শিশু কালে পিতা আমার গেল যে লিয়া। তুই আর দুঃখ করিস না বাবা। তাহাকে নিয়ে তাহাকে মাগো, পিতাকে চাহিয়া গো, পিতাকে চাহিয়া। তাহাকে নিয়ে তাহাকে আমি পিতাকে চাহিয়া গো, পিতাকে চাহিয়া। শোনেন শোনেন ও হে কাকা বলি রে শোনেন শোনেন ও হে কাকা বলি গো আপনারে
চলে গেলে মোদের চারিয়া। ওরে আজা বাবা কাঁদিস না রে বাবা। আর কেঁদে কি হবে বাবা? বাবা আমি তোরে সারাক্ষণে আমার বুকে আলকে রাখবো। আয় আমার বুকে আয়। ভাই এ কি হলো কাকা? বেগম সাহেবা কাঁদলে আর কি হবে? যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। এবার চলুন জাহাপনার দাফন কাফনের ব্যবস্থা করি যায়। তাই করুন ভাইজান, তাই করুন। আমার এখন আয় করতেছে এটা কোথা? হত্যা, জাহাপনাকে আমি নির্মম ভাবে হত্যা করেছি। আমি শয়তান, সেই সুলেমান ও সেই সাজেদা আজাদকে আমি পৃথিবী থেকে বিদায় করে দিব। তারপর বেগম নাদিরা ভানুকে আমি চলে বলে কৌশলে তাকে আমি করব হত্যা। তারপরই হবে আমার চলার পথ একেবারে পরিষ্কার। আমার ভাগ্যটাকে সুপ্রসন্ন করার লক্ষ্যে আমি আজ এক সীমার সেজে গেছি। তাই তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত, আর সেই রক্ত দিয়ে গোসল করে আমি আমার কাঁধে থেকে পাপের বোঝা নামিয়ে দিয়ে মাথায় পরে নিব এক রাজ মুকুট। শাহজাদা আজাদ, না না জীবনের শেষ দিন। না না সেনাপতি গাব্বার খা, তুমি যে স্বপ্ন তুমি দেখেছো তোমার সেই স্বপ্ন যে আর কোনোদিন বাস্তবে পরিণত হবে না। কেন হবে না সেনাপতি সাহেব? পালিয়ে গেছে, পালিয়ে গেছে। ভাই সে বাজার গাব্বার খা, ওই সাহেবার সুলেমান খান সেনাপতি শাহজাদা আজাদকে নিয়ে পালিয়ে গেছে। শয়তান সুলেমান শাহজাদা আজাদকে নিয়ে তুমি আজ পালিয়ে গেলেও কেমন করে তুমি পালিয়ে গেল আমি জানতে চাই। এই প্রাসাদের ধারে শত শত পাহারা থাকার সত্ত্বেও শয়তান সুলেমান কেমন করে শাহজাদা আজাদকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো? আমিও তো তাই ভাবছি গাব্বার খা, এই শত শত সৈন্য থাকা সত্ত্বেও বেঈমান সুলেমান ওই শাহজাদা আজাদকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো কি করে? শয়তান সুলেমান, তুমি আজ আমার হাত থেকে রেহাই পেয়ে গেল। যদি আমি তোমার ষড়যন্ত্রের কথা আগে জানতে পারতাম তবে তোমাকে আমি আগে শেষ করে নিতাম। তোমার প্রতি পর্যবেক্ষণে ভুল হয়ে গেছে গাব্বার খা। ওই শয়তান সুলেমানকে বিশ্বাস করে নাই তোমার মস্ত বড় ভুল হয়েছে। ওই শয়তানকে হত্যা করার পূর্বে শাহজাদা আজাদকে তোমার হত্যা করা উচিত ছিল। এই নিয়ে আপনি ভাববেন না উজির সাহেব। শয়তান সুলেমান আজাদকে নিয়ে যে এখানে পালিয়ে যাক না কেন, আমি ওদেরকে তন্ন তন্ন করে খুঁজে বের করে তারপর তাদেরকে ধরে এনে আপনার চোখের সামনে আমি গুলি করে হত্যা করব। তোমাকে সেই কাজ করতে হবে সেনাপতি গাব্বার খা, নইলে আমরা যে
দিচ্ছি তার স্বপ্ন যে একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। না, না, তা হতে দেওয়া যাবে না। এই সেনাপতি গাব্বার কা বেঁচে থাকতে যে আশায় আমরা করেছি সেই আশা কোনোদিন ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি শিবছড়ার গাব্বার খা, যদি এই উদয়নগরের শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে যে তোমার আমার ধ্বংস কেউ রোধ করতে পারবে না। না, 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 অসম্ভব। এই সেনাপতি গাব্বার কা ভীরু কা পুরুষ নয়। এত সহজে শত্রুদের কাছে ভীরু কা পুরুষের পরিচয় দেবে। যেমন করে হোক সেই শয়তানদেরকে ধরে এনে আমি নির্মম ভাবে করব হত্যা। ও মেহেরবান খুদা, আর ক্যামেরা তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তুমি আমার আজাদ কি ভালো রেখো খুদা, সব কই যেন ওই শয়তানরা জানি আমার আজাদের কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ, শয়তান সুলেমান, তুমি যে কানে শাহজাদা আজাদকে নিয়ে পালিয়ে যাও না কেন, আমার হাতে তোমাকে ধরা দিতেই হবে। একই বেগম সাহেবা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু শাহজাদা আজাদ কোথায়? শাহজাদা সুলেমানের সাথে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? তাহলে দেখছি উজির সাহেবের কথাটাই সত্য। হ্যাঁ হ্যাঁ, চির সত্য। যদি সুলেমান আজাদকে নিয়ে না যেত তাহলে যে আমার আজাদকে চিরজীবনের মতো হারাতে হতো। আজাদকে চিরদিনের জন্য হারাতে হতো? এই আমি কি বলছেন বেগম সাহেবা? সত্য কথাই বলছি। কেন? তবে কি বেগম সাহেবা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে? হ্যাঁ, সন্দেহ হচ্ছে। বেগম সাহেবা, চুপ কর বেঈমান, তোর ওই পাপ মুখে আমাকে বেগম বেগম বলে ডাকবি না শয়তান। তোমাকে আমি অনেক আগেই চিনে নিয়েছি। আমি বুঝতে পেরেছি যে তুমি বেঈমানি করতে পারো আমার সাথে। তুমি আমার নুন খেয়ে নুন হারামি করতে পারো। বেগম চুপ, সাহেবা! শয়তান! আপনি যদি আমাদের উপর সন্দেহ করতে চান তাহলে আপনাকে আমি বন্দী করতে বাধ্য হব। কি? তুমি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তুমি আমাকে বন্দি করবে? সুলেমান, শোনো বেঈমান, আমাকে বন্দি করার আগে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। বেগম সাহেবা, আমাদের শাস্তি দিবেন? না 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 না, সেই সুযোগ আপনাকে আর দেওয়া হবে না। আমাদের শাস্তি দেওয়ার আগে আপনাকে সেই অন্ধকার কারাকক্ষে চলে যেতে হবে। বেঈমান শয়তান, তুই আমাকে কারাগারে বন্দি করবি? না 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 বেগম সাহেবা, আপনাকে আমি ভয় দেখাবো কেন? যা সত্য আমি তাই তো বলেছি। এখনই তার প্রমাণ হয়ে যাবে। কোথায় প্রহরী? আমাকে কেন স্মরণ করেছেন সেনাপতি সাহেব? বন্দি করো বেগম সাহেবাকে। তাই করছি সেনাপতি সাহেব। ও খোদা, এ কি ছিল আমার কপালে যে যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল আজ কপালের দোষে তাদের কাছে আমি বন্দী হয়ে গেলাম। খোদা, তুমি ওই বেঈমানদের শাস্তি দিও খোদা,
শাস্তি দিও। শাস্তি দিবে বেগম সাহেবা? আমাদের শাস্তি আপনার নিজ চোখে দেখে যেতে পারবেন না। এর আগে সেই অন্ধকার কারাকক্ষে জীবনটা কাটিয়ে দিতে হবে। নিয়ে যাও প্রহরী। সাবধান শয়তান! এখনো বলছি বেগম সাহেবাকে মুক্তি দেন। তুমি এখানে কোন অধিকারে প্রবেশ করেছ? চলে যাও এখান থেকে। না! চলে যাবো না। বেগম সাহেবাকে এখান থেকে না রে আমি কিছুতেই দাম ত্যাগ করবো না। তুমি এখান থেকে চলে যাও মুরাদ। এই শয়তানের হাতে তুমি বাঁচবে না বাবা ভাই, তুমি চলে যাও। এখনো সময় আছে, তুমি এখান থেকে চলে যাও, নইলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব। আর আপনাকে বলছি সেনাপতি কাকা, এখনো সময় আছে। বেগম সাহেবের হাতের শৃঙ্খল খুলে দেন, নইলে আপনাকে আমি হত্যা করতে বাধ্য হব। তবে কি তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করবো। তবু বেগম সাহেবকে এখান থেকে মুক্ত করে না নিয়ে এখান থেকে কিছুতেই চলে যাব না। মুরাদ, এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও। না, বেগম সাহেবকে মুক্তি না করে কখনো এই স্থান ত্যাগ করবো না। সাবধান মুরাদ। আর আপনার সাবধান হয়ে যান কাকা, নাইলে আপনাকে আমি হত্যা করতে বাধ্য হব। কি? এত বড় সাহস! অসাধারণ উজির পুত্র হয়ে তুমি আমাকে হুমকি দিচ্ছ মৃত্যু? এই সব হবে। আসেন। কোথায় রইল আপনার সেই শক্তির বড়াই? এবার আপনাকে আমি হত্যা করতে পারি, কিন্তু আজ আপনাকে আমি হত্যা করব না। হত্যা করবো আপনাকে আমি সেদিন, যেদিন আপনার অন্যার অত্যাচারে জবনিকা হবে, সেদিনই করবো আপনাকে আমি নির্মমভাবে হত্যা। চলে আসলে বেগম সাহেবা, চলি মহামান্য সেনাপতি কাকা। আবার আপনার সাথে দেখা হবে, সেদিন আপনার আবু তাবুর হয়ে যাবে। আজ তুমি আমাকে যেভাবে অপমান করে গেলে, আর সেই বেগম সাহেবাকে তুমি আমার হাত থেকে মুক্ত করে নিয়ে গেলে, সেই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। আর আর বেগম নাদিরা বানু, আজ তুমি মুরাদের সাহায্যে চলে গেলেও আমার হাতে তোমাকে একদিন বন্দী হতেই হবে। সেদিন আমি সেই অপমানের প্রতিশোধ করাই গণনায় আদায় করে নিব। মানে কাকা, আমি যে আর চলতে পারছি না সুলেমান কাকা, বুঝতেই যে আমার একেবারে মুখটা চলে যাচ্ছে। আর একটু এগিয়ে চলো আজাদ, আর তারপর দেখি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। সুলেমান কাকা, আমার যে ভীষণ পিপাসা পাচ্ছে, আমাকে একটু পানি এনে দাও সুলেমান কাকা।
নইলে যে পানির তার পিপাসা মুখ আমি জ্বালা। একেবারে মরে যাবো সুলেমান কাকা। হ্যালো ক্ষুধা এই আচ্ছা, বনের কোথাও- মাঝে আমি কোথায় এক ফোঁটা পানি বাঁচাও। পাবো? আর কোথায় হতে আজাদের জন্য আমি পানির ব্যবস্থা করব? ক্ষুধা তুমি বলে দাও। কি হলো সুলেমান কাকা? আমাকে একটু পানি এনে দাও সুলেমান কাকা। তৃষ্ণায় যে আমার মুখটা চলে যাচ্ছে। তুমি এখানে একটু বসো, আর আমি দেখি তোমার জন্য একটু পানির ব্যবস্থা হ্যালো। করতে পারি কি না। দেরি করো না কিন্তু সুলেমান কাকা। আমি যাব আর আসবো, তুমি কইলাম কোথাও আসি, যেও আসি। না। যাও। দেখি কিসের অট্ট হাসি শোনা যাচ্ছে? ভাই না না, আমার যে ভীষণ ভয় হচ্ছে। আর যাও না। কোথায় কোথায় একটা মানবের কান্না আমি শুনেছি? কোথায় সে তো আমি কোনো দিয়ে খুঁজে পাচ্ছি না। একই এখানে কে আছে? আরে আরে তুই লেখরা, আরে তুই এখানে কি করছিস? আচ্ছা বহুত আচ্ছা মানব আছে। না না, তুমি আমার কাছে এসো না, আমার যে ভীষণ ভয় করছে। তুমি তুমি এখান থেকে চলে যাও। যাবে না রে লেখরা, আমি চলে যাব না। আমি এই বনের রাজা আছি, তোকে আমার আড্ডায় নিয়ে যাব। लेकिन আমি তোহাকে আমার দলের সর্দার বানাবো, আমি তোহাকে রাজা বানাবো। না 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 না, আমি রাজা হতে চাই না। তুমি তুমি এখান থেকে চলে যাও। লেহেরে লেখা, তোকে আমার সাথে না নিয়ে আমি যাবে কিলাই? চল চল আমার সাথে। আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে যাব না। নেহেরে লেখরা, নেহে, আমি তোহাকে না নিয়ে আমি লো জায়গা, তোহাকে আমার আড্ডায় নিয়ে যাবে। চল চল আমার সাথে। না, হায় কোথায় লইলা প্রাণের কাকা, দেখলা মায়া সিয়া। হায় কোথায় লইলা প্রাণের কাকা, দেখলা নায়া সিয়া। আমাকে যে ধরে নেই কাকা, বাহানবে সিয়া গো, বাহানবে সিয়া। আমাকে ধরে নেই কাকা, বাহানবে সিয়া গো, বাহানবে
করিব কোথায় যাব পায়না পথে দিশা কি করিব কোথায় যাব পায়না পথের দিশা তুমি বিন কাহা কাহা নাহি যা কহুনু বর্ষা গো নাহি যা কহুনু বর্ষা চালু করে দাও না। তুমি বিন কাহা কাহা নাহি যা কহুনু বর্ষা গো নাহি যা কহুনু বর্ষা আমার সাথে চলে আইলে ক্রা আয় পাতে দড়ি পায়ে পড়ি তেরে দাওয়া মারে আমি তোমাকে কিছুতে ছাড়বো না। আমি কি আমার আচ্ছাই নিয়ে যাব, আমার আচ্ছাই নিয়ে যাব। দড়ি পায়ে পড়ি তেরে দাওয়া মারে আমার কাক আসলে ভোর হে বাজবে না জীবনে গো বাজবে না জীবনে আমি তোমাকে না নিয়ে আমি কিছুতে যাব না। আমি কি আমার আচ্ছাই নিয়ে যাব। চল আমার সাথে চল। দোহাই তোমার তুমি এখান থেকে চলে যাও নেহেরে লেকরা নেহে, আমি তোহাকে না নিয়ে আমি যাবে কিলাই। চল লেকরা আমার আড্ডাই না। চল। আজ আমাকে বাঁচাও চল আমার আজ আড্ডায় আমাকে চল। বাঁচাও কিরে আল্লাহর বান্দা নবীর উম্মত, কেন এইভাবে চিৎকার করছিস? দরবেশ বাবা এই দানব বাবাকে ধরে নিতে চা কিরে তোর এত বড় সাহস? নেহেরে, আরে নেহেরে, আরে নেহেরে জাদু রে। আমি চলে যাচ্ছি রে, আমি নিয়ে আসবো না, আমি চলে যাচ্ছি। কে আপনি বাবা আমি এক আল্লাহ ভক্ত মানুষ, তোর চিৎকার শুনে আমি এখানে ছুটে এসেছি। এবার বল তোর কি পরিচয়, কোথায় তোর বাড়িঘর? হায় উদয়নগর বাড়ি আমার পিতানগর দশা হায় উদয়নগর বাড়ি আমার পিতানগর দশা
সারা দুলাল আমি এখন যাবি তারি ভাগ্য দোষে এখন আমি বহনে বহনে ঘুরি গো, বহনে বহনে ঘুরি। আমার দরবেশ বাবা, পানির পিপাসা যে আমার প্রাণটা চলে যাচ্ছে দরবেশ বাবা। ওগো দয়াময় খোদা, মানব জীবন দিয়েছ তুমি, আমি তোমাকে ডাকছি। পানির পিপাসায় মরে যাচ্ছে রাধার দুলাল, তুমি একটু বৃষ্টি দাও, পানি খাওয়াই রাধার দুলালকে বাঁচিয়ে রাখো। তুমি দয়া করো মেহেরবান খুদা। হক মৌলা, এই নে পানি খা। তুমি আমাকে বাঁচালো দরবেশ বাবা। রাজার দুলাল, আমি যে এখানে আর থাকতে পারছি না, তবে আমি এখানে যাই। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ। দরবেশ বাবা যে চলে গেল, সুলেমান কাকাও এখনো ফিরে আসছে না। আমার যে ভীষণ ভয় হচ্ছে। সুলেমান কাকা, সুলেমান কাকা। কই তো আজাদকে তো আর আমি দেখতে পাচ্ছি না। আজাদ গেল কোথায়? আজাদ, আজাদ, ওরে হতভাগা রাজার দুলাল, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে? আজাদ, তুমি যেখানেই থাকো না কেন শীঘ্রই চলে এসো। আর দেখো তোমার জন্য আমি কত খাবার এনেছি। আজাদ, আজাদ, এ কি? আজাদের তো কোনো সারা শব্দ পাচ্ছি না। ওগো খুদা, তুমি বলে দাও, আমার মাথায় কেন আকাশটা ভেঙে পড়লো? আমি উদয়নগর যাই বেগম সাহেবাকে কি বুঝ দিব? আমি এখন আজাদকে আমি কোথায় খুঁজবো? আর কোথায় গেলে আজাদের সম্মান পাবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। আজাদ, আজাদ। বুঝছাই কিছুই ভালো লাগছে না। সেই যে বলে গেল, এখনো তার আসলো না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। আমি মজা দেখাবো, ভালোবাসা কারে বলে তাকে শেখাবো। যদি ভুলগুলো হয় অভিমানী ঝরে যায়, যদি ভুলগুলো হয় অভিমানী ঝরে যায়। আমি মালা গেতে ভালো কারে পড়াবো, এ ভালোবাসা কারে আমি মজা দেখাবো।
দেব